রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন চিঠিতে তার রোগের কথা। সেখানে তিনি উল্লেখ করেছেন অটোনমিক নিউরোপ্যাথির কথা, যেই রোগের কারণে ক্ষণিক অচেতন হয়ে যান রাষ্ট্রপতি, যে কারণে তিনি সাংবিধানিক গুরুদায়িত্ব পালন করা তার পক্ষে শারীরিক এবং মানসিকভাবে অসমস্ত থাকার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন যে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, সেটা সংসদে উত্থাপন করা হবে। যেহেতু বিএনপির 1/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, হয়তো খুব সহজে হয়ে যাবে। দর্শক, আমরা এই বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স জাতীয় সংসদের সামনে আছেন, তিনি জাতীয় সংসদ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিন্স, আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মামুন, আমরা স্পিকার এখন যিনি বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন এবং সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে স্পিকার হিসেবে হাফিজউদ্দিন আহমেদ তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি অসুস্থ, সেহেতু তিনি মাঝে মাঝে অচেতন হয়ে যাচ্ছেন এবং রাষ্ট্রপতির মতো সাংবিধানিক যে দায়িত্ব সেটি পালন করতে পারছেন না বলেই তিনি পদত্যাগ করেছেন এবং সে পদত্যাগপত্রটি তিনি গ্রহণ করেছেন। এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি উল্লেখ করেছেন যে পদত্যাগপত্রেই উল্লেখ করা হয়েছে যে মোহাম্মদ শাহাবুদ্দিন কী কী রোগে ভুগছেন এবং সুনির্দিষ্টভাবে তিনি রোগের নামও উল্লেখ করেছেন। সেহেতু মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ নিয়ে যাতে কোনো রকমের কনফিউশন তৈরি না হয়, সেটিও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং এখন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একটি প্রশ্ন থেকে যায় যে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে আলাদা করে শপথ নিতে হবে কিনা। তো তিনি উল্লেখ করেছেন যে যখন তিনি স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন তখনই যদি প্রয়োজন হয় তখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার যে শপথ সেটি তখনই নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেহেতু স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, এখন ডেপুটি স্পিকার তিনি সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন তখন স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা লাগতে পারেও সেই হিসেবে কিন্তু ডেপুটি স্পিকার শপথ নিয়েছিলেন। তো এই হচ্ছে সাংবিধানিক অবস্থা। এবং আরেকটি সাংবিধানিক বিষয় যেটি রয়েছে যে আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং এই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে এবং তফসিল ঘোষণা করা হবে, মনোনয়ন দেওয়া হবে দলগুলোর পক্ষ থেকে। তবে যেহেতু বিএনপি জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেহেতু বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বলে ধারণা করা যাচ্ছে। তো সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। আমরা এখন তার কাছ থেকে শুনব সংবাদ সম্মেলনের সর্বশেষ তথ্য। সাদ। আসলে যেসব জল্পনা কল্পনা ছিল, সব জল্পনা কল্পনার আনুষ্ঠানিক অবসান কিন্তু ঘটলো এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে। সংবাদ সম্মেলনে আসলে পুরো প্রক্রিয়াটি কিন্তু পরিষ্কার করলেন জাতীয় সংসদের স্পিকার এবং আজকে এই ঘটনার মধ্যে দিয়ে আসলে গত দুদিন ধরে যেই বিষয়টি আলোচনার মধ্যে ছিল এবং আজকে সকাল থেকে নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছিল আর আনুষ্ঠানিক অবসান ঘটলো। 5:01 আনুষ্ঠানিকভাবে বর্তমান যে রাষ্ট্রপতি অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি, দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি 5:01 সাবেক রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন, অর্থাৎ 5:01 তার পদত্যাগপত্র স্পিকার গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে যেহেতু তার পদত্যাগপত্র দেওয়ার কথা, তার পদত্যাগপত্র কিন্তু সরাসরি বঙ্গভবন থেকে এই সংসদ সচিবালয়ে নিয়ে আসা হয়েছিল এবং তারপর এটি আনুষ্ঠানিক গ্রহণ হয়েছে। ঠিক 5টার সময় সংবাদ সম্মেলনটা হওয়ার কথা থাকলেও কিন্তু 5:30টার সময় সম্মেলন
সম্মেলন ঠিক 5:30 শুরু হয়েছে এবং 8 মিনিট ব্যাপী এই সংবাদ সম্মেলনে কিন্তু পুরো বিষয়টি কিন্তু স্পিকার পরিষ্কার করেছেন আসলে কি হয়েছে। তবে যে বিষয়টি কিন্তু আলোচনায় এসেছে বারে বারে সেটি হচ্ছে যে আসলে তার পদত্যাগের কারণটা কি। তবে বঙ্গভবন থেকে যে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তীতে স্পিকারও তার সংবাদ সম্মেলনে কিন্তু একই বিষয়টি বলেছে যে গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে যান এবং শারীরিক এবং মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এটি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে যেই পদত্যাগের কারণ জানানো হয়েছে সেই পদত্যাগপত্রের কারণের মধ্যে কিন্তু সেটি বলা হয়েছে। এখন সবার সামনে যেই প্রশ্নটি, দেশের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, সংবিধানের 1 নম্বর পদ যেটি, সেটি আসলে রাষ্ট্রের প্রথম নাগরিক যাকে বলা হয়ে থাকে তিনি আসলে কে হতে যাচ্ছেন, সেটির জন্য আমাদের ন্যূনতম 90 দিন অপেক্ষা করতে হবে। কারণ সংবিধানে বলা আছে 90 দিনের মধ্যে সংসদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবেন এবং এই সময়ের জন্য রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করবেন। যেসব রুটিন কাজ আছে, রুটিন দায়িত্ব আছে, সেটি কিন্তু স্পিকার এই দায়িত্বটি পালন করবেন। এবং আমরা বিভিন্ন সময়ে যারা রাজনৈতিক সরকার ছিল, রাজনৈতিক সরকারের সময় দেখেছি যে সেই সরকার প্রধানের অর্থাৎ সেই সরকারি দলের পছন্দের মানুষই কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে আসলে এটি বলার কোনো অবকাশ রাখে না। বিএনপি যেহেতু সংসদে একটি শক্তিশালী অবস্থান নিয়ে সরকার গঠন করেছে, তারা যাকে আসলে মনোনীত করেন পরবর্তী রাষ্ট্রপ্রধান পদের জন্য, তিনি কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, সেটি বলার কিন্তু কোনো অবকাশ থাকে না। তবে এক্ষেত্রে বিভিন্ন জনের নাম আলোচনায় থাকবে, অনেকের নাম আলোচনায় আসবে, তবে সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা, সরকারি দলের যিনি প্রধান, তিনি কিন্তু চূড়ান্তভাবে নেবেন। সে পর্যন্ত আসলে সবাইকে অপেক্ষা করা ছাড়া খুব বেশি কিছু এখানে করার নেই। তবে যেই ধোঁয়াশা তৈরি হয়েছিল, যে আলোচনা এবং যে কনফিউশন ছিল গত কয়েকদিন ধরে, সেটি কিন্তু আসলে আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো।